আমরা এই মুহূর্তে যার অপেক্ষা ছিলাম, ডাইনামিক একজন লিডার, গ্রেট ইন্টারন্যাশনাল লিডার, যিনি আজকের এই প্রোগ্রামের স্পেশাল গেস্ট, সম্মানিত মাদেরও অপোলেন্ট সময় রাকিব তাজেরিন বেগান বেগান। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি কক্সবাজারে এসে খুশি না? ইয়েস। আমরা ওয়েভ করি, কে জানি ওয়েভ করছিলাম। আজকে জানেন আপনাদের সবাইকে সমুদ্রের মতো লাগছে। এই কালারটা। ইয়েস। ওকে, আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই নিজের থেকে। দিস ইজ মিস মার্কেট তাজ, the director of Open International E-commerce Limited, and I hope most of you all know, and যারা জানেন না তারা জেনে যাবেন, of course, because I'm not leaving any আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না। and যেভাবে আপনারা যারা জানেন, যারা প্রেডিক্ট করেছেন যে ফিউচার আমার হাতে, সো ফিউচার আমারই হাতে, আপনাদেরও আমারও। সো আমাকে আপনারা না চিনলেও চিনেই যাবেন লাস্ট পর্যন্ত। এমন কয়জন আছেন যে আমাকে চিনেন না? এটা কিন্তু মিথ্যা। এখন চিনেছেন না? আপনারা তারপরে হাত উঠিয়েছেন। দেখেছেন আপনারা কতটুকু ইনসিকিউর। আজকে আমরা ইনসিকিউরিটি নিয়ে কথা বলবো। আপনারা কি ইনসিকিউরিটি কি বুঝেন? বুঝেছেন আমার মধ্যে কি কম আছে, এটা নিয়ে উইক হয়ে পড়ে থাকে, এটা হচ্ছে কি আপনার ইনসিকিউরিটি। আমাদের সবার মধ্যে কিছু না কিছু ইনসিকিউরিটি আছে না? আপনারা কি এগ্রি করেন সেটা? ইনসিকিউরিটি সবার মধ্যে থাকে। এমন বলবো না যে আম আ পারফেক্ট পারসন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ অ্যান ইনসিকিউরিটিস। আই ডু হ্যাভ ইনসিকিউরিটিস অ্যাজ ওয়েল। বাট এইটা যদি আমি মানুষের সামনে এভাবে করে প্রেজেন্ট করি, দেন আপনার কি মনে হয় এমন কত পার্সেন্ট মানুষ আছে যে আপনার ইনসিকিউরিটিটাকে আপনাকে মোটিভেট করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য, আপনার মজা উড়াবেন না, এরকম কতজন ভাবেন আপনারা? এমনকি সচরাচর হয় যে আপনি একজনের কাছে আপনার একটা দুঃখের কথা বলেছেন আর সে ওইটাকে প্রাইভেট রেখেছে, আপনাকে মোটিভেট করেছে সামনে এগিয়ে যেতে? হয় না। বিকজ মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে আমরা যখন কথাটা শেয়ার করি তখন এটা আরো 10 জনের কাছে ছড়ায়। অ্যান্ড এটা এইভাবে ছড়ায় না, এটা ফ্যাব্রিকেট হয়ে ছড়ায়। যেমন আমি আপনাকে বললাম একটা কথা, আমার কথাটা এভাবে করে ফ্যাব্রিকেট করে এটা অন্যজনের কাছে অন্যভাবে ছড়ানো হয়েছে। তো এটা কি আমি একটা গসিপের ম্যাটেরিয়াল হয়েছি না? আমি একটা টপিক না এখন মানুষের মধ্যে কথা বলার জন্য? সো আমি চাই যে যেহেতু আই থিঙ্ক অফ ইউ অল অ্যাজ মাই ফ্যামিলি মেম্বার, সো আমি যেটা সবসময় আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে বলি, আপনাদেরকে বলবো, কিপ ইউর ইনসিকিউরিটিস টু ইয়োর সেলফ। আমাকেও বলা দরকার নেই, মেবি আপনার অনেক ক্লোজ ওয়ান আছে, তাকেও বলা দরকার নেই। জাস্ট কিপ ইট টু ইয়োর সেলফ অ্যান্ড মেক ইয়োর সেলফ বেটার, যেন আপনাকে নিয়ে কেউ গসিপের টপিক না বানাতে পারে। বুঝেছেন? আপনারা বুঝেন না, আই গেস। আপনি কি চাবেন আপনার একটা কথা নিয়ে এক জায়গায় 10 জন মানুষ বসে হাসাহাসি করুক? নো। কিন্তু আমরা তো এটা করি, অনেক সময় আবেগের কারণে হোক, অনেক সময় রাগে হোক, আমরা কিছু না কিছু এমন বলে ফেলি যেটা পরে একটা টপিক হয়ে যায়। সবাই কিন্তু আপনাকে বুঝে না, সবাই আপনার ইমোশন বুঝবে না। দূরের থেকে আমি যেহেতু আপনাকে জানি না, আপনি যদি এমন কিছু করেন যেটাতে আপনার ফার্স্ট ইমপ্রেশন আমার জন্য নষ্ট হয়, তাহলে কিন্তু আপনি আমার কাছে টপিক হবেন। বুঝেছেন? Can we just keep ourselves a little reserved so that মানুষ আমাদের মধ্যে কোনো ভুল না বের করতে পারবে? বিকজ আমরা তাদের কোনো ওয়ে দেইনি। সবসময় কিন্তু মানুষের কাছে টপিক হওয়ার ওয়ে বা মানুষের কাছে ভুল সাজার ওয়ে কিন্তু আমরাই বের করে দিই। ওনারা কিন্তু জানেন না আমাদের লাইফে কি চলছে কি চলছে না। লাইফে আগানোর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে কাউকে না জানানো যে আপনি কি করছেন। আপনি কি বুঝেছেন? ইট ক্যান বি নজর, কারণ আমি নজর অনেক বিশ্বাস করি। ইট ক্যান বি জেলাসি, যে আপনার সাথে জেলাসি ফিল করে আপনার কাজটা নষ্ট করতে পারে। ইট ক্যান বি এনিথিং, বিকজ আপনি জানেন আপনার মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে যেটা অন্যদের মধ্যে নাই। সো দেয়ার আর সাম স্পেসিফিক ওয়ার্কস দ্যাট ইউ আর এক্সপার্ট অ্যাট অ্যান্ড ইউ ক্যান অনলি ডু দ্যাট। ওইটা মানুষ করতে পারে না। মানুষ যখন আপনার মতো কিছু করতে পারে না, তখন সে চায় আপনাকে নষ্ট করার। কি বুঝেছেন? আমি মনে আমার কথা বুঝাতে পেরেছি। তো আপনি কেন ওই স্কোপটা দিবেন মানুষকে আপনার নিজের যেই গুণটা আছে ওটা নষ্ট করার?
এটা তো আপনি আল্লাহ থেকে চেয়ে নিয়ে এসেছেন, বা আপনার যে সৃষ্টিকর্তা তার থেকে চেয়ে নিয়ে এসেছেন। এটা কিন্তু আরেকজন পায়নি। আপনাদের সবার মধ্যে একটা করে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমাদের কারোর মধ্যে নাই। মেবি আই হ্যাভ সামথিং ইউ ডোন্ট হ্যাভ, অ্যান্ড ইউ গাইজ হ্যাভ সামথিং দ্যাট আই ডোন্ট ওন। তো এই যে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এসেছি, এটা কি আমরা নষ্ট করার জন্য নিয়ে এসেছি? মানুষের কাছে টপিক সাজানোর নিয়ে এসেছি। এটা আমরা সাকসেসফুল হওয়ার জন্য নিয়ে এসেছি। এই স্পেশাল যে ক্যারেক্টারিস্টিক্স আছে যেটাতে আমরা এক্সপার্ট, এগুলো কি করি আমরা পুরো লাইফ ভাবি যে কে কি করছে, কে কোথায় গেল, কার কতটুকু হলো, আমার কেন হলো না, তার কেন হলো। এগুলো ভাবতে ভাবতে আমরা এটাই ভাবি না যে আমি নিজে কি করলাম। আমরা একবার ভাবি না যে আমি নিজে কি করলাম। এই জন্যই পুরো ওয়ার্ল্ডে যারা ফেমাস হয় বা যারা সাকসেসফুল হয় তাদেরকে ডিফারেন্টলি দেখা হয়, কারণ তারা তো ওই যেই টাইমটা নষ্ট করবে এটা ভাবতে যে আমি কি করলাম, তারাই সাকসেসফুল হবে। আর যারা এটা ভাবতে নষ্ট করবে যে ওরা কি করলাম একটু দেখে নিই, আমার কেন হলো না, উইদাউট ইভেন ডুইং এনিথিং, এটা ভাবতে যদি আপনি টাইম ওয়েস্ট করেন দেন কংগ্রাচুলেশনস, আপনারা এভাবেই থাকবেন। আর যদি আপনারা মনে করেন যে না আমার কাছে এত টাইম নেই, ট্রাস্ট মি, আপনি যদি এটা মনে করেন যে কে কি করছে আমার কাছে এত টাইম নাই, আমি আমারটা করি, আমি আমারটা ঠিক রাখি। এখন আপনি একটা এক্সাম্পল দেখেন, আপনি এক্সাম লিখছেন, আপনি ভাববেন যে পাশের খাতায় কি লিখছে, আপনি ভাববেন যে একটু আমি দেখলাম আমি এটা লিখতে পারতাম। এভাবে কি এক্সাম দেওয়া যায়? কতগুলো পসিবিলিটিস থাকে এমনি বের করে দেওয়ার এক্সাম হল থেকে। খাতা দেখতে গেলেও বের করে দিবে, চিটিং করতে গেলেও বের করে দিবে, আপনি দেখে পুরোটা লিখতে পারবেন আর আপনাকে কেউ দেখাবেও না। যতই ভালো ফ্রেন্ড হোক এক্সামের খাতায় কেউ দেখায় না, আপনারটা আপনার লিখতে হবে। আরেকজনের খাতা থেকে তাকালে কি হয়? ফেইল আসে। আপনি যদি নিজে পড়ে যান, যতটুকু পড়েছি, ইট ডাজন্ট হ্যাভ টু বি যে আমি 100% পারি, আপনি 10% পারেন। আপনি যদি যখন ফেইলও করেন তখন আপনার কাছে প্রাউড ফিল হবে, আমি নিজে লিখে ফেল করেছি। যখন আপনি নিজে লিখে ফেল করবেন তাও আপনি এটা মাথায় রাখবেন যে আমি নিজে লিখে ফেল করেছি। অনেক সময় এমন হয় যে আমরা এমসিকিউ মার্কস দাগাই, দাগানোর পরে দেখি যে আমার ফ্রেন্ড কি দাগিয়েছে, তারপর ওটা কেটে ফ্রেন্ড এটা লিখে দিই, পরে ওইটা ভুল আসলে কি পরিমাণ কষ্ট লাগে আপনি বলেন। তখন মনে হয় যে আমি যদি নিজেতেই লিখতাম হয়তো আমার একটা মার্কস বেশি আসতো। কিন্তু এই ভুলটা যদি আপনি নিজে করেন তাহলে বলবেন আমি পারি নাই, আমার আসে নাই। দ্যাটস আ সিম্পল থিং। লেটস জাস্ট মেক আওয়ারসেলভস বেটার। আশেপাশে মানুষজন কি করছে আমাদের দেখার বিষয় না। এটা আমি সেলফিশ হতে বলছি না, এটা বিকজ উই ওয়ান্ট টু কিপ আওয়ারসেলভস রিজার্ভ, কারণ আমরা আমাদের ফিউচার দেখছি। সবাই সবার প্রেজেন্ট আর পাস্ট দেখছে, আমরা কি দেখছি? আমরা আমাদের ফিউচার দেখছি। অ্যান্ড এই থিঙ্কিং যদি আমি আমার সাইড থেকে বলছি, আমি আমার ফিউচার দেখছি, আপনাদের সবার মধ্যে আমার ট্রাস্টেবল হ্যান্ডস লাগবে, আমার মানুষ লাগবে, ভালো মানুষ লাগবে আমার, যে নিজের কাজটা একবারে 100% সৎভাবে করে, কারো কাজের মধ্যে ডিস্টার্ব না করে। আমি কি আপনাদেরকে এটার মধ্যে বিশ্বাস করতে পারি? ইয়েসের পরিমাণ কম লাগছে। আই হোপ আপনারা এইটা মনে রাখবেন যে আপনি আমার কাছে এটা আমার কমিট করে গিয়েছেন, যে না আমার কাছে ইয়েস বলে গিয়েছেন, দ্যাট আই ক্যান ট্রাস্ট ইউ অল, যে আমার ফিউচার আপনাদের হাতে থাকবে আর এটা সেফ থাকবে। অবভিয়াসলি উই উইল বি দেয়ার অ্যাজ ওয়েল টু টেক কেয়ার অফ ইউ অল, বিকজ আমরা রেসপন্সিবিলিটি নিয়েছি আপনাদের। আমার বাবা বলছে কার সাথে কমেন্ট করেছে? মায়ের সাথে। অবভিয়াসলি আই অ্যাকচুয়ালি ডোন্ট থিঙ্ক যে এখানে যারা আছে সবাই আমাকে মা হিসেবে দেবে, বিকজ দে আর ওমেন, যারা আমার এইজে আছে বা আমার থেকে 2-4 বছরের বড়, হয়তো তারা আমাকে বোন হিসেবে দেখতে পারেন। আর আঙ্কেলরা আমার যারা আছেন, আন্টিরা যারা আছেন, তারা অবশ্যই আমাকে নিজের মেয়ে হিসেবে দেখবেন। আর বাবা যদি বলে থাকে মা হিসেবে দেখতে পারেন। আপনি যার কাছে যেভাবেই বলেন, আপনি কিন্তু আমার কাছে কমেন্ট করেছেন। এটা কিন্তু আমি কিন্তু সবার চেহারা চিনি। আপনি এসে জিজ্ঞেস করতে পারেন আমাকে চিনো, আমি বলবো যে আমি নাম চাই না, কিন্তু আমি সবার চেহারা চিনি। আমি একটু উইক, আমি নাম মনে রাখি না, বিকজ I have met a lot of people in my whole life, so I'm quite weak at recalling the names, but I know each of the faces, and আমি যখন আপনাদের ফেস দেখি আমি কি খুঁজি জানেন? ভরসা। আমি যখন আপনাদের চেহারা দেখি আমি কিন্তু বুঝে যাই যে কাকে আমি ট্রাস্ট করতে পারবো। আপনারা কি বুঝেন এটা? আচ্ছা, আপনি কি কখনো একজনের চেহারা দেখে তাকে এটা বুঝেছেন যে না সে আমাকে ট্রাস্ট করছে? ওই ফেসটা কখনো দেখেছেন? যখন আপনি সামনের মানুষকে দেখবেন যে আপনার উপর 100% ভরসা করছে, তখন তার চেহারাটাই অন্যরকম হবে। তখন আপনি নিজেকে রেসপন্সিবল মনে হবে। একটা রেসপন্সিবল মানুষ কখনো আনসাকসেসফুল হয় না। ইট ডাজন্ট হ্যাভ টু বি অনলি উইথ দ্য মানি।
ঠিক আছে, উই আর হেয়ার টু আর্ন মানি অ্যান্ড আমরা টাকা কামাই সাকসেসফুল হব, বাট আসল সাকসেস লাইফ লিভিং এ। আপনি সারা বছর কাজ করছেন, ইউ ডোন্ট হ্যাভ ফান, আপনি কিছু করতে যাচ্ছেন না, জাস্ট আপনার কাজ করা লাগবে, আপনার ভাতের চাল কিনা লাগবে, এই কারণে আপনি কাজ করছেন। দিস ইজ নট লাইফ, ইউ আর নট গেটিং ইট ব্যাক এগেইন। সো আপনি এই লাইফটা আবার 3-4 বার ফেরত পাবেন না, যে ঠিক আছে এই লাইফে যেভাবে ইচ্ছা সেভাবে করে নেক্সট লাইফে ঠিক করে করবো, এমন কিছু না। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি লাইফ ইউ হ্যাভ, দ্যাট ইউ আর গিভেন, অ্যান্ড এটার মধ্যে টাইম অনেক কম। এই কম টাইমের মধ্যে আমাদের নিজেদের সাকসেসফুল হতে এত টাইম লাগবে, তো আপনারা ভাববেন কখন যে আরেকজন কি করছে আমি একটু দেখি। আপনি বলেন, এগুলো অনেকে আছে লাইফলেস মানুষ না, যারা এটা ভাবে যে না ও কি করছে আমি একটু নষ্ট করি। আপনি নিজে ভাবেন, আপনার কাছে যদি কেউ আসে এরকম কোনো মিস ইনফরমেশন নিয়ে বা এমন কিছু নিয়ে, তখন আপনার নিজের তো ভাবার কথা যে ওনার কাছে কি কাজ নাই করার মতো, উনি আমার কাছে এটা নিয়ে এসেছেন কেন? আপনাদের কি ভাবার কথা? নাকি আপনাদের গল্প করার কথা? না না, আপনি ঠিক বলেছেন। আপনি একটা কথা জানেন, যখন একটা মানুষ একটা মানুষের ব্যাপারে খারাপ বলে, সে নিজে কখনো ভালো হয় না। Yes, yes, yes. আরেকটা কথা, যে আমার আম্মু বলেছে, একটা বন্ধু মানে দুইটা বন্ধু যদি থাকে বা একটা বন্ধুদের গ্রুপ যদি থাকে, যদি একজনও খারাপ থাকে তার সাথে কোনো ভালো ছেলে মিশবে না, কোনো ভালো মেয়ে মিশবে না। তো যদি আপনারা ফ্রেন্ড হন, আমি এটা বিশ্বাস করছি না যে একজন ভালো একজন খারাপ, এটা কখনো হতে পারে না। বিকজ আমরা আমাদের হাফ অফ দ্য পার্সোনালিটি ক্যারি করি আমাদের ফ্রেন্ডস থেকে, হাফ লাইফ আমাদের বাসায় ফ্যামিলি থেকে ক্যারি করা হয়, হাফ আমরা আমাদের ফ্রেন্ডস থেকে ক্যারি করি। তো আপনাকে জাজ করা হবে আপনার ফ্রেন্ড দেখে। যদি আপনার সঙ্গ খারাপ হয়, আপনি কখনো ভালো না। দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। আপনার সঙ্গ ভালো মানে আপনি যত খারাপ মানুষ, যদি তার এফেক্ট বেশি থাকে তাহলে আপনি ভালো হবেন, আর যদি আপনি নিজে খারাপ হয় আপনার এফেক্ট বেশি থাকে তাহলে সে খারাপ হবে। মানে দুজন সেম হবে, দুজন কখনো ডিফারেন্ট হবে না। তো আপনি কখনো আমাকে এটা বিলিভ করাতে পারবেন না দ্যাট ইউ আর ফ্রেন্ডস উইথ সামওয়ান হু ডাজন্ট ক্যারি আ গুড পার্সোনালিটি। দিস ইজ নট বিলিভেবল। আমিও এটা আপনাদেরকে এক্সপেক্ট করছি না। সো চুজ পিপল ওয়াইজলি। আপনার আশেপাশে কে থাকবে আপনি একটু ওয়াইজলি চুজ করবেন যে আপনি কাকে নিজের সার্কেলে রাখতে চাচ্ছেন। এমন না যে না আমার থেকে বেশি আর্ন করে, হয়তো আমি তার পজিশনে যেতে পারবো না, আমি তার ক্লাসের না, আমি কিভাবে এক্সপেক্ট করি। নো, আপনি সবসময় দেখবেন যে কার একটা পার্সোনালিটি আছে। এতদিনে আমি এটা রিয়েলাইজ করেছি যে টাকা আসলে ম্যাটার করে, বাট দেয়ার আর পিপল যারা টাকা আর্ন করে বাট দে ডোন্ট হ্যাভ দ্য সেন্স অফ হিউম্যানিটি। তাদের মধ্যে কোনো সেন্স নাই, কোনো কিছু করার ক্লাস নাই। ডোন্ট বি ওয়ান অফ দোজ। বি আ ক্লাসি পারসন, চুজ ক্লাসি পারসন। ওয়াইস মানুষ চুজ করেন, সফট হার্টেড চুজ করেন, হাম্বল পারসন চুজ করেন, বি কাইন্ড অর পিওর মানুষ চুজ করেন। ইভেন তো পিওর পাওয়া যায় না, তারপরে বলছি যে চুজ পিপল ওয়াইজলি, বিকজ ইউ হ্যাভ দ্য রাইট টু চুজ পিপল অ্যাকর্ডিং টু ইয়ার সেলফ। নিজের মতো করে নিজের মানুষ চুজ করে, নিজের মতো করে নিজের লাইফ গড়ে। আমাদের কাছে অনেক টাইম নেই, আর আমি চাই না যে আপনারা যখন টাকা আর্ন করেন তখন ইউ আর অ্যাট দ্য এজ অফ 65-75 বুড়া হয়ে টাকা দিয়ে পরে কি করবেন? পরে দেখবেন ট্রিপ হবে এখানে না, পরে ট্রিপ হবে মালদ্বীপ, যে আপনি বলবেন না আমার হাঁটু ব্যথা করছে আমি যেতে পারবো না। হবে এটা? বুঝতে পারেননি আমার কথা? জি। এখন সবাই এসেছে, ঠিক আছে, এখন সবাই ফিট ইয়াং সব কিছু আছে। আর 10 বছর পরে যদি আপনি সাকসেসফুল না হন, ধরেন 20 বছর পরে গিয়ে হলেন, আপনি এরকম ফিট আর ইয়াং থাকবেন? No. তখন আপনি যেতে পারবেন? তাহলে টাইমটা কোথায় এনজয় করার? আমাদেরকে এমনি শেখানো হয়েছে যে এইটাই তোমার টাইম, তারপরে বুড়া হয়ে গেলে কিছু করতে পারবে না। তাহলে এইটাতেই যদি আমি নষ্ট করে দিই তাহলে আমি কখন কি করব? আমি বলছি না যে বুড়াতেও আমরা ওয়েস্ট করব, বুড়াতেও আমরা মানে সরি আই গট আ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বুড়াতেও আমরা দুষ্টামি করতে পারো, বাট দেয়ার ইজ স্পেসিফিক এজ বাই উইচ আপনার যা করার ইচ্ছা জীবনে আপনার করে ফেলতে হবে। ইউ আর রানিং আউট অফ টাইম, ইভেন আই এম রানিং আউট অফ টাইম। লেটস জাস্ট ফোকাস অন আওয়ারসেলভস। আমরা একটু নিজেকে ট্রাস্ট করি। আমি নিজেকে ট্রাস্ট করা ছাড়া মানুষকে বিশ্বাস করি অনেক। আপনি একটু ভেবে দেখবেন, আপনার কিন্তু একটা থট আছে ভিতরে, একটা ইন্টারেস্টেড থট আছে যেটা আমরা ফলো করি না কখন। তো লেটস জাস্ট ফলো আওয়ার ইনস্টিংক্টস। মানুষকে বিশ্বাস করব, বাট ডিপেন্ডিং অন হাউ উই থিঙ্ক অ্যাবাউট দেম। আমাদেরকে যেটা বলবে ওইটাই আমরা ব্লাইন্ডলি বিশ্বাস করব না। আমি যেটা আপনাদেরকে বলবো সেটাও আপনারা ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না, বিকজ এখানে যত মানুষ আছে সবার ব্রেইন ডিফারেন্টলি বিল্ড। ওকে, সো আমি আপনাদেরকে ফোর্স করতে পারবো না টু ট্রাস্ট মি।
আমি যেটা বলবো এটা চোখ বন্ধ করে বিশ্বাস করেন, বিকজ আমিও মানুষ, আপনিও মানুষ, আর মানুষ মাত্র ভুল। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ইউ হ্যাভ দ্য রাইট টু টেল মি যে আপনি ভুল বলেছেন, আমি এটার সাথে চাই না। এন্ড দ্যাট ইজ নট রং, বিকজ আপনি আপনার ইনস্টিংক্টস ফলো করছেন না। কিন্তু আপনি যদি এমন হয় যে না, পাশের জন বলছেন না উনি ভুল বলছেন, তখন আপনি উঠে বলবেন না আপনি ভুল বলছেন। আপনি কিন্তু নিজের কথা বলছেন না, আপনি তার কথাটা পাস করার পরে ওটা বলছেন। সো বি yourself. Let's not copy someone, let's not catch our personality from another one. আমরা পিক করব না পার্সোনালিটি, আমরা নিজে থেকে ক্রিয়েট করব। আমরা কি এতটুকু বিশ্বাস নিজেকে করতে পারি না? Yes. আপনি বিশ্বাস নিজেকে করলে আপনি জানবেন যে কোনটা আপনার জন্য বেটার, কোনটা আপনার জন্য বেটার না, আর বেটার ইন হোয়াট ওয়ে। দেখেন এই দিস ইজ আ লিগাল বিজনেস, ওকে, বাট আপনি যদি অনেস্টলি না করেন দেন ওইটা আপনার জন্য ইলিগাল হবে। এটা কি আপনারা বুঝতে পারছেন? একজন বুঝতে পেরেছে, আপনারা বুঝতে পারেন, আপনারা বুঝেন আমার কথা? Yes. আচ্ছা আমি আবার রিপিট করছি, এটা কি বিজনেস লিগাল না? জোরে। Yes. আচ্ছা এটা লিগাল বিজনেস। এখন আপনি যদি করেন ডিসঅনেস্ট ভাবে, তাহলে এটা কি আপনার জন্য লিগাল? কে ইয়েস বললো? কে জানি ব্লাইন্ডলি ইয়েস বলে যাচ্ছে। যেমন আমরা টিচারের ক্লাসে বসলে হয় না যে মিসের কথা শুনি না, ঠিক আছে লাস্ট বেঞ্চ থেকে মিস যা বলেন ইয়েস, তো মিস বলবে কোনো প্রবলেম আছে, বলবে ইয়েস, বলবো প্রবলেম বলো, বলে মিস ইয়েস। তো আপনারা কে জানি ব্লাইন্ডলি ইয়েস বলছে। আচ্ছা আপনি কিভাবে টাকা অর্জন করেন ওইটার উপর ডিপেন্ড করে যে আপনার এটা হালাল না হারাম, লিগাল না ইনলিগাল। Yes. আমি চাই না আমার আন্ডারে বা আমার ফ্যামিলির মধ্যে, যে আপনারা যে সবাই আমার এত বড় ফ্যামিলি, এতটুকু না আরো মানুষ আছে, বাট আপনারা তো সবাই অ্যাচিভার্স, রাইট? Yes. বুঝেন আপনাদের কত প্রাউড ফিল হওয়ার কথা যে এত লাখ মানুষের মধ্যে অনলি ইউ গাইস হ্যাভ দ্য অপরচুনিটি টু সিট হিয়ার ইন ফ্রন্ট অফ আস। আমরা কিছু জন্য একটা ক্লাস দিতে পারি না? Yes. কাজ করে মানে এত হার্ড ওয়ার্ক করে যদি এখানে আসতে পারেন, আমরা কি আরো হার্ড ওয়ার্ক করে আরো আগাতে পারবো না? Yes. এই হার্ড ওয়ার্কের মধ্যে আমাদের কাছে টাইম কোথায় আমরা এটা ভাববো যে আমরা মানুষের কাজ কিভাবে নষ্ট করবো? নো, এসব আমরা করি না। আমরা কি বলবো, আমরা ফ্যামিলি মানুষ, আমরা কি বলবো, এসব আমরা করি না। আমার আম্মু যখন আগে আমাকে বকা দিত, তখন আমি মনে করতাম আম্মু কেমন জানি, সবার আম্মু আদর করে, আমার আম্মু বকা দেন না। আম্মুরা যেমন করে বুঝাতো যে বাবা এটা খারাপ এটা ভালো, যদি ওটা না বুঝাতো তাহলে হয়তো আমরা জীবনে বুঝতাম না যে ভালো খারাপ ডিফারেন্সটা কি। এই কারণে তো মানুষ বলে যে মায়ের শিক্ষা হয়তো ভালো নেই, এই কারণে এই কাজটা করেছে, কেন মায়ের উপরে যায়। তো এখন যদি আমরা আমাদের এই কোম্পানি থেকে কোনো ভুল ইনফরমেশন বা কোনো কিছু এমন শিখিয়ে দেয় আপনাদেরকে যে আপনার বাইরে গিয়ে বলবেন, তখন নিশ্চয়ই বলবে যে উনি যেখানে কাজ করেন ওইটা ভালো না, বলবে না? এখন ধরেন আমরা শিখাই নাই, আপনি গিয়ে বলেছেন, তাহলেও তো এটা বলবে যে উনি যেখানে কাজ করেন ওইখানে রুলস রেগুলেশন ভালো না। আমি এটা চাই না। আমি চাই আমরা সবাই রুলস মেনটেন করি, রেগুলেশনস মেনটেন করি, আমরা সবাই নিজেকে বিলিভ করি, নিজের লাইফটা একটু ব্রাইট করি। আমাদের ফ্যামিলি আছে, যদি আপনারা এজ হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চারা আছে, বাসায় ওয়াইফ আছে, বা যারা ওমেন তাদের হাজবেন্ড আছেন। আর যারা আমার এজের বা আমার থেকে ছোট, তাদের পুরা লাইফ পড়ে আছে আমাদের বাবা মাকে গাড়িতে, নিজেদের গাড়িতে ঘুরাতে হবে। অফকোর্স আমাদের অনেক স্বপ্ন, আমরা ছোট হই বড় হই, আমাদের সবার অনেক স্বপ্ন। আমরা প্লিজ এই স্বপ্নটাকে নষ্ট না করি। আমরা কি স্বপ্নটাকে নষ্ট করে ফেলবো? No. আমি জানি আপনারা সবাই স্বপ্ন দেখেন, কিন্তু আমরা মনে করেন যে না এটা আমার দ্বারা হবে না। এটা আমরা কেন ভাববো? বিকজ ইউ ওন আ স্পেসিফিক কোয়ালিটি। আপনাদের সবার মধ্যে কোয়ালিটি আছে, নাহলে আপনি এখানে বসতে পারতেন না। পারতেন? No. আপনাদের কোয়ালিটি না থাকলে এত লাখ মানুষের মধ্যে থেকে এই মাত্র 12 টাকার এখানে আসে? বলেন আমরা পারতাম না সবাইকে আনতে? Yes. পারি নাই কেন? বিকজ ইউ গাইজ আর কোয়ালিফাইড। আমরা কোয়ালিফাইড মানুষজনকেই মোটিভেট করবো, ওনাদেরকেও করবো, ওনারা আপনাদেরকে দেখবে। এই যে আপনারা এসেছেন, আপনি কি মনে করেন না কারো কারো জেলাস ফিল হচ্ছে? Yes. Yes. মনে করেন? Yes. জেলাসির দুইটা সাইড আছে বাই দ্য ওয়ে। সো যদি আপনি ভালো দিকে জেলাস ফিল করে থাকেন, তাহলে আপনি বলবেন যে নেক্সট টাইম আমিও যাব। তাহলে আমি কি করবো, আমার কাজটা ঠিক করবো। আর যদি অন্য টাইপের জেলাসি ফিল থেকে যায়, তাহলে বলবে যে ঠিক আছে কেমন জায়গা, সবাইকে নেয় না, আমাকে নেয়নি, ঠিক না। তারপর আপনাদের যার প্রতি জেলাস আছে তার নামে খারাপ কথা বলবে নাকি না? Yes. আই হোপ ইউ গাইজ আর নট ওয়ান অফ দোজ। আপনারা যেহেতু এখানে এসেছেন এতটুকু কোয়ালিফাইড, আপনারা আরো বেশি আর্ন করতে পারবেন। এটা কিছুই না আপনাদের জন্য। ইট ওয়াজ জাস্ট আ পিঞ্চ অফ সল্ট, আর কিছু না। এক চিমটি লবণ ছিল আপনাদের জন্য। কি ছিল? Actually. এক চিমটি লবণ ছিল, আর কিছু না।
আপনাদের ঘাড়ে অনেক রেসপন্সিবিলিটি, আপনাদের অনেক আগে যেতে হবে। আমি এতটুকু দেখতে চাই না। এটাই কি, কক্সবাজার তো সবাই আসে, তো কি হয়েছে, আমরা কই যাব? আমরা তো ফ্লাইট নিয়ে যাব। Because I'll be studying out of this country. আমি চাবো না যে আমি যেখানে পড়ছি ওইখানে আমার টিম যাক। যাবো নাকি না? আমার ওদেরকে বুঝাতে হবে না what type of people I have. আমিও তো ওইখানে গিয়ে শো অফ করবো যে না, these are my people. আমি দেখাবো না ওনাদেরকে। সো আমি চাই যে আমার ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার আগে আপনারা এমন একটা টিম করেন যারা সবাই মালয়েশিয়া যাবে। আপনারা অনেক কোয়ালিফাইড, জাস্ট একটু ভালোভাবে ভেবে নিজেদের উপর বিশ্বাস করেন। দ্যাটস টোটালি ইট। এতটুকু বিশ্বাস আপনি নিজের উপরে করবেন, আর কিছু না। আর নিজের সৃষ্টিকর্তাকে মানে যে রুলস রেগুলেশনস আছে, যেমন আমি মুসলিম, তো আমি আল্লাহর নাম নিয়ে দোয়া করে তারপরে ভালো দিকে যেভাবে আমার জন্য বেটার হয় সেভাবে দোয়া করে ভালো দিকে আমি চাই যে আমিও সাকসেসফুল হই। বিকজ আপনাদের স্বপ্ন তো আমার উপরে, আপনারা তো আমাকে বড় হতে দেখতে চান নাকি? দেখতে চান না? আচ্ছা, আমি যদি সাকসেসফুলি, আপনাদের প্রাউড ফিল হবে না? আপনারা কি বলবেন যে না, ওকে তো আমি চিনি, ও যে হচ্ছে ওকে আমি চিনি, বলবেন না? একটা ফেমাস মানুষকে দেখলে আমরা কি বলি, আরে ও তো আমার পাশের ইয়াতে থাকে, বলি না? কেন বলি? কিন্তু একটা মানুষ যে নরমাল, আমরা কি বলি যে আরে আমি ওকে চিনি? এভাবে তো বলি না মানুষের সামনে ফ্লেক্স মেরে। তা আপনারা কাউকে ফেমাস কাউকে দেখলে কি বলেন? আরে ও তো আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ড, বলি না? তা আপনাদের তো ওটাও বলা লাগবে না। আপনি কি বলবেন? আরে ও তো আমার বাচ্চা, কি বলবেন? তাহলে আপনি ভাবেন যে আমি কি বলবো যদি আপনারা এক একজন এক্সেপশনাল ভাবে সাকসেসফুল হন? আমি কি বলবো বলেন? আমার কতটুকু প্রাউড ফিল হবে এটা বলেন। অনেক অনেক আমি অনেক। বলবো এটা আমার গার্জিয়ান, আমি কি বলবো? বন্ড বিটুইন ইউ অ্যান্ড মি। আমি একটা ব্রিজ রেডি করছি আপনাদের মধ্যে, যেন এইটার মধ্যে কোনো গ্যাপ না হয়, ঠিক আছে? Let's create a bridge between ourselves. Let's believe in ourselves. Because we don't have much time, I think I have to end it now because বাবা দাঁড়াই গেছে, আমি বুঝে আছে যে আমাকে সরে যেতে হবে। আচ্ছা, I have 5 more minutes, so আমি আরেকটু গল্প করতে পারবো। I guess you guys are not bored. নো বোর ফিল হচ্ছে? সেলিম আঙ্কেল, বোর ফিল হচ্ছে? ওই যে হোয়াইট শার্ট আঙ্কেল, আসবেন? একটু আসেন, আমি খুশি হব, একটু আসেন প্লিজ। প্লিজ একটা ক্ল্যাপ করে আমার সবাই। আমি একটু নামটা রাখলাম মোহাম্মদ আবুল কালাম জুয়েল। আঙ্কেল প্লিজ কাম অন স্টেজ। আমরা একটু তালি দিলাম। ওবায়দুল্লাহ সরকার, ডাক্তার সালেহ আহমেদ, আল্লাহ ভাই। জাকির হোসেন বাচ্চু, আনোয়ার শরীফ হৃদয়, ডাক্তার শশীন্দ্রনাথ রয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলিউর ইসলাম, রেজাউল হোসেন। প্লিজ কাম অন স্টেজ, we need you guys on stage please. সবাইকে রিকোয়েস্ট করা হলো স্টেজে আসার জন্য। হৃদয় আনোয়ার শরীফ হৃদয় কামস্টাই আনোয়ার শরীফ হৃদয়, আমরা করতালি দেই। আমরা বুঝতেই পারছি